নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ বানাবো পুঁই শাক রেসিপি। তো বন্ধুরা, আমি পুঁই শাকটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। পুঁই মিটুলিও আছে, আলাদা করে সিদ্ধ করে নিলে বেশ ভালোই হয়। আর নিয়েছি মাছের মাথা আর মাছের তেল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুঁই শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা চুবড়িতে ঢেলে দিয়েছি জল ঝরানোর জন্য। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, শিম। আপনাদের পছন্দ মতো সবজির মধ্যে নিতেই পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি সবজিগুলো ভেজে নেব। অল্প সবজি, সেই জন্য আমি একবারেই ভেজে নিচ্ছি। অনেকটা সবজি হলে আলাদা করেই ভেজে নিতে পারেন। এবার ভালো করে সবজি ভেজে নেব। কোন কোন বন্ধু পুঁই শাক ছ্যাঁচড়া খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। সবজি ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এরপরে কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তারপর দিয়ে দিয়েছি মাছের তেল। মাছের তেলটা যখন ভাজছি তখন কিন্তু অনেকটাই মাছের তেল থেকে তেল ছেড়ে গেছে। যখন দেখবো এরকম তেল ছাড়া হয়ে গেছে, আলাদা করে তেল না দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা। এই তেলেই ভেজে নেব। আমি এখানে অর্ধেক মাথা নিয়েছি। ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা বা মাছের তেল ভাজা আলাদা করে তুলে রাখতে হবে না। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা। এই তেলে ভালো করে ভেজে নেব। তো দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। এরপরেও কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এখনও কিন্তু আমি এর মধ্যে নুন ব্যবহার করিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি মশলা। স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। দিয়ে দেবো সামান্য জল। তারপর আবার মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। তো দেখুন, আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। এই সময় কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরোবে। বন্ধুরা, এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা সমস্ত সবজি। আর দিয়ে দেবো আগে থাকতে সিদ্ধ করে রাখা পুঁই শাক। শাকের পরিমাণটাই বেশি, পুঁই মিটুলি অল্পই আছে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম অল্প জল, আর বেশি জল দিতে লাগবে না। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে শুকনো শুকনো মতো করে নেব। আর মিটুলি হয়ে গেলে পুঁই শাকটা একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আপনারাও একটু সিদ্ধ করে নেবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পুঁই শাক ছ্যাঁচড়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।